আমি আজকে দেখাবো এমন একটি ছবি দেখে কিভাবে এমন একটি ছবি পাসপোর্ট সাইজে তৈরি করতে পারি। তাহলে চলেন শুরু করা যাক। এজন্য আমরা প্রথমে এই ছবিটির একটি ডুপ্লিকেট কপি তৈরি করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে ছবিটি কোনো কারণে নষ্ট হয়ে গেলে আমরা এই প্রথম ছবিটি নিয়ে কাজ করতে পারি। তো আমরা এই ছবিটি নিয়ে আমরা কাজ করব আর এই ছবিটি পাশে থাকবে। তো এর জন্য আমরা প্রথমে এর কালারটি ব্যালেন্স করে নিব। কন্ট্রোল এল দিয়ে আমি কোনো কালারটি ব্যালেন্স করে নিচ্ছি। আপনারা চাইলে কন্ট্রোল এম দিয়েও কালার ব্যালেন্স করতে পারেন। আমি কন্ট্রোল এল দিয়ে কালার ব্যালেন্স করতেছি। তারপর আমার যদি মনে হয় যে ছবিটার কালার ব্যালেন্স ঠিক নাই, তাহলে যেখানে যেখানে ঠিক নাই আমি সেখানে কালারটা একটু ব্যালেন্স করে দিব। এদিকে একটু কালো লাগতেছে, এই জন্য আমি এদিকে একটু আলো বাড়াই দিচ্ছি। চলে। তারপর আমরা এটিকে পাসপোর্ট সাইজের মাপ দিয়ে কেটে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চাইলে এখান থেকে পেন টুল অথবা ম্যাজিক টুল দিয়ে কাজ করতে পারি। তো এই জন্য সময় সাপেক্ষ আমি একটি সফটওয়্যার ইউজ করব। এই সফটওয়্যার ইউজ করার জন্য ছবিটাকে আগে আমরা ডেস্কটপে সেভ করে নিই। তারপর চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার এই সফটওয়্যারটি ইউজ করব, পিক্সেল কাট। তো ছবিটা আমাদের ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে ছবিটা এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে এখন আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব পছন্দ মতো। আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিচ্ছি, ওকেতে ক্লিক করলাম। তারপর ছবিটা ডাউনলোড করে ফেলবো। ছবিটি ডাউনলোড হয়ে গেছে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে ছবিটি এতটা ক্লিয়ার হয় নাই। তো ক্লিয়ার করার জন্য আমরা আরেকটি সফটওয়্যার ইউজ করব। ছবি ক্লিয়ার করার জন্য আমরা এই সফটওয়্যারটি ইউজ করব। তারপর ডাউনলোড থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছবিটি এখানে আপলোড করে দিব। আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। তারপর ছবিটি কিছুক্ষণের ভিতরেই ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমি পুরো সময়ের মধ্যে করতে গেলে সময় বেশি লাগতো। তারপর ছবিটি সেভ দিয়ে দিব। এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ছবি। আমি একটু বড় করে দেখাই। এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ছবি, আর এটা আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জের পাওয়ার পর ছবি ক্লিয়ারের ছবি। এটা ক্লিয়ার হয়েছে, একটা সফটওয়্যার দিয়ে ক্লিয়ার করছি, আর এটা ছিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ছবি। আমি এই ছবিটি পুরো ছবি নিয়ে যাচ্ছি আবার। এটা আমাদের প্রথম ছবি। তারপর এটা কালার ব্যালেন্স করার পর, তারপর এটা ব্যাকগ্রাউন্ড এবং ছবি ক্লিয়ার করার সফটওয়্যার ইউজ করার পর। এখন যদি আমার কাছে মনে হয় যে কোনো ছোটো ছোটো প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো সলভ করে দিব। চোখের নিচে একটু কালো কালো লাগতেছে, এই কালোটা একটু রিমুভ করে দিব। তারপর কাস্টমার যে কয় কপি চাই ছবি, সেই কয় কপি ছবি সাজিয়ে দিয়ে দিব। এভাবেই আমরা একটি ছবি সহজেই পাসপোর্টে তৈরি করতে পারি।